এখানে আমাকে যুক্ত করার জন্য আমার সঙ্গে অত্যন্ত সম্মানিত দুইজন আলোচক রয়েছেন, দুটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব। তাদেরকে আমার ধন্যবাদ এবং আপনার অগণিত সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদেরও আমার শুভেচ্ছা এবং তাদেরকেও সালাম। প্রথমেই আমি একটা কথা যেটা আপনার অনুষ্ঠানে প্রায় বলি, যে এখনো আপনাদের অনুষ্ঠানগুলো আপনাদের মতো আরো যারা অনলাইনে করেন কেন এত প্রাসঙ্গিক, কারণ আমাদের মিডিয়া, সো কল্ড ইলেকট্রনিক মিডিয়া, যে দালালির ধারায় ছিল 5ই আগস্ট পর্যন্ত, হয়তো সম্পাদক চেঞ্জ হয়েছে, মালিকরা জার্সি বদল করেছে, দালালি আরো তীব্র হয়েছে। এবং মানে কি যেন বলে না, হাস্যকর লাগে আমার কাছে যে সংবাদপত্র নাকি ফোর্থ পিলার অফ দি স্টেট, পিলার টিলার জানি না, চতুর্থ দালাল আর কি। তো যাই হোক, আপনি যে বলছেন যে কি দেখছেন এই প্রশাসন বা অন্যান্য বাহিনীর কথা, আমি তো বরং বলবো যে 5ই আগস্টের জনগণের উত্থানের পরে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন শক্তি ছিল, নানা শক্তি ছিল, ডান বাম, কট্টর, মধ্য, উদার, নর্মাল নাগরিক, সবাই ছিল। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, শেখ হাসিনার পতন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। বহুবার চেষ্টা করেছে জামাত ইসলামও, বিএনপির সঙ্গে 14-15-তে প্রচুর আগুন লাগিয়েছে, তাদের যুদ্ধাপরাধী নেতাদের ফাঁসির সময়ও চাঁদে অমুককে দেখা গেছে তমুককে দেখা গেছে, আন্দোলন হয়নি। অন্যান্য বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব বারংবার চেষ্টা করেছেন, বহুদিন জেলে ছিলেন, বেগম জিয়া তো জেলেই মারা গেলেন প্রায়, শেষে হয়তো অল্প দিন অগাস্টে মুক্তি পেলেন, অন্যান্য নেতারাও। কিন্তু ফ্যাক্ট রিমেইনস, যেমন 28শে অক্টোবর আমি ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট, যেটা বিএনপির আইনজীবী সংগঠন এবং আমাদের সংগঠন, সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটি এবং অন্যান্য গণতন্ত্রে বিশ্বাসী আইনজীবী সংগঠনের নেতৃত্বে যে আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম, যেটা আন্দোলনের পর স্বাভাবিকভাবেই আর অ্যাক্টিভ নাই, কারণ এখন যেহেতু ক্ষমতায় শেখ হাসিনা নেই। তো আমরা সেই 28শে অক্টোবরে জনসভায় বন্ধু হিসাবে গিয়েছিলাম এবং আমরা দেখেছি আধা ঘন্টা 35 মিনিটের অবস্থায় পুলিশের হামলায়, সাউন্ড গ্রেনেডে পুরা ঢাকা শূন্য হয়ে গেছে। রাতেই বিএনপির মহাসচিবকে গ্রেপ্তার করেছে, পরের দিন বোধহয় আমির খসরু মাহমুদ চৌধুরী, অন্যান্য নেতাদের। বরং আমরা 28শে অক্টোবর এও দেখেছি যে বিনা বাধায় জামাত ইসলাম জনসভা করেছে, আওয়ামী লীগের পুলিশ সেখানে হামলা করেনি, হয়তো দেখেছে একটা মিটিং হয়েছে। যাই হোক, তো এখন তো সফল আন্দোলন হলে একটা কথা আছে হাসিনা, যে পরাজিতের কোনো বাবা মা থাকে না, যে বিজয়ী হয় তার বাবা মা হওয়ার জন্য লাইন পড়ে যায়। তো ন্যাচারালি 5 আগস্ট যদি জনগণ সফল না হতো তাহলে দেখতেন অনেকেই দায়িত্ব নিত না। তারপরে আপনারা যাদেরকে মিডিয়া বাঁচিয়ে রেখেছে এখনো, বিভিন্ন ছোট ছোট দলগুলোকে, তারা আবার ছাত্রলীগের মধ্যে ঢুকে যেত। বা আমার আক্তার ভাই, শ্রদ্ধেয় মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে জামাতে জয়েন করেছেন, কোনো পদে নিশ্চয়ই আছেন বা যাবেন। তো ইসলামী ছাত্র শিবিরের নেতারা এই ডাকসুর ভিপিটিপি সব ছাত্রলীগের মধ্যেই থাকতো, কারণ তারা তো ছাত্রলীগের বিভিন্ন হলের নেতা ছিল। তো যাই হোক, এটা একটা আন্দোলনের নতুন বৈশিষ্ট্য আমরা 5 আগস্টে দেখলাম। আর আমাদের আরেক মেজর সিদ্দিক ভাই যেটা বলেছেন, বাংলাদেশে কেন এই 19 বা 20 শতাব্দী বা 19 গোড়ার দিক থেকেই আন্তর্জাতিক কোনো না কোনো পক্ষের সমর্থন ছাড়া কোনো দেশের কোনো পরিবর্তন সহজে হয় না। আক্তার ভাইকে আমি এই সুযোগে বলি, আক্তার ভাই, আপনার সঙ্গে যে আমার একটা তর্ক হয়েছিল আবেগের মাথায়, আপনি যখন জামাতে জয়েন করলেন সেই চ্যানেলটি আবার ওইটা প্রচার করেছে, আমাকে কোর্টে বহু লোক জিজ্ঞেস করেছে। তাই বললাম এটা তো মুরব্বীর সঙ্গে বহু আগে, তারপর তো আমিও, যেহেতু উনি আমার পিতার বয়সের কাছাকাছি, আমি ওনার কাছে সরি চেয়েছি যে আমারও রাগ করা ঠিক হয় না। তো যাই হোক, আক্তার ভাই নিজে সাক্ষী যে আমাদের মহান মুক্তিযুদ্ধে তো ভারত সমর্থন দিয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং মিত্রবাহিনী যুদ্ধ করেছে। আমি তো বরং একটা লাকি যে পাকিস্তানের মধ্যে আমরা ঢুকেছিলাম বলে, দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আমরা স্বাধীন হতে পেরেছি। আমরা যদি ভারতের মধ্যে ঢুকতাম কোনো কারণে, তাহলে এখনো কাশ্মীরের মতো হতো, কারণ ভারতের একটা শক্তিশালী ব্যুরোক্রেসি আছে। যাই মোদি হিন্দুত্ব হোক, জঙ্গি হোক,
অ্যাটলিস্ট একটা নির্বাচন কমিশন আছে। পাকিস্তানে তো তা নাই, পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র। আমি তো অবাক হই এখনকার তরুণ প্রজন্মের অনেকে বিভ্রান্ত হয়ে কি কারণে পাকিস্তানের প্রতি প্রেম দেখায়। তো সেই পাকিস্তানের জঙ্গিপনার কারণেই তো আমাদের 1 কোটি লোক ভারতে গিয়েছিল। কেউ তো সোজা দুঃখে বাড়িঘর ছাড়ে না। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সোভিয়েত ইউনিয়নের ভূমিকা এখন কেউ বলেই না। তাদেরকে তো বীর বীর বিক্রম উপাধি দেওয়া উচিত। কারণ 6 নভেম্বরে 6 ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল 4 বার। সোভিয়েত ইউনিয়ন 4 বার ভেটো দিয়েছিল। কারণ ভেটো না দিলে আমাদের মধ্যে যে রাজাকার আলবদররা ছিল ঢাকায়, ইন্ডিয়ার কলকাতার মধ্যেও যারা ছিল, তখনও নানা রকম দুর্বল লোক ছিল না, আক্তার ভাই ভালো বলতে পারবে। তো সবাই মিলে তো পাগল হয়ে যেত পাকিস্তানের কনফেডারেশন করার জন্য। সেখানে আমাদের সোভিয়েত ইউনিয়নে বা সমাজতান্ত্রিক দুনিয়ার একটা অসাধারণ সমর্থন ছিল মুক্তিকামী বাঙালির জন্য, এবং এটা তো কোনো অস্বীকার করার সুযোগ নাই। ভারতের সৈন্যরা আমাদের এখানে মারাও গেছে। এখন তো কোনো কিছু বলাই অনেকে ভয় পায়, আমি কোনো ভয় পাই না। কারণ আপনি শাসক শেখ মুজিবের 100টা সমালোচনা করতে পারেন, আমিও করি, কিন্তু এটাও সত্য বঙ্গবন্ধু পালাম বিমানবন্দর 10ই জানুয়ারি নেমেই ইন্দিরা গান্ধীকে বলেছে হোয়েন ইউর আর্মি উইল লিভ ইন মাই কান্ট্রি। তখন ইন্দিরা গান্ধী যে পিএন হাকসাররা ছিল তারা পরের দিন বই আছে পড়লে দেখবেন ইন্দিরা গান্ধীকে বলেছে কি আমরা বলেছিলাম না শেখ মুজিবকে কন্ট্রোল করা যাবে না। এবং 1972-এর 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ভারতের সেনাবাহিনী আমাদের দেশ ছেড়ে চলে গেছে। এখন আমাদের